নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো এসএসসি জিডি কনস্টেবল পিএমটি এবং পিইটি রিলেটেড একটা নোটিশ ভাইরাল হয়েছে। তো এই নোটিশের সত্যতা কি সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো সবার আগে আমি তোমাদের সেই নোটিশটি তোমাদের সামনে তুলে ধরছি এবং এই নোটিশে কী উল্লেখিত রয়েছে সেটাও তোমাদের সাথে বলার চেষ্টা করছি। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তোমরা দেখতে পাচ্ছ, nodal force important notice: the PST-PAT events of CTGD exam 2024 in CAPF, SSF, Rifleman in Assam Rifles and Sepoy in NCB for qualified shortlisted candidates is scheduled from 15/4/2024 to 27/4/2024। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের, ঠিক আছে, সিএসএফ, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান, আসাম রাইফেল, ঠিক আছে, অ্যান্ড সেপয় ইন সেভি যারা কোয়ালিফাইড করবে, যারা, ঠিক আছে, শর্টলিস্টেড যারা হবে, এই লিখিত এক্সামের পর্যায়ে শর্টলিস্টেড হবে, তোমাদের পিএমটি যেটা আছে না, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, সেটা এপ্রিল মাসের 15 এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবং যেটা চলবে হচ্ছে 27 এপ্রিল পর্যন্ত। The e-admit card for PST-PT stage can be downloaded by shortlisted candidate from the link। এই যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে তোমরা এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। All candidates are also directed to bring printed copy of e-admit card at the time of PST-PT. Candidates will not be permitted for PST-PT without admit card. Reference SSC write-up number 27/2/2024, 28/2/2024, DIG recruitment CRPF। তো এই নোটিশটা দেখার পর অনেকের মনে প্রশ্ন, দাদা অনেকের পরীক্ষা এখনও শেষ হয়নি, ঠিক আছে, তোমরা জানো 5, 6, 7 মার্চ এবং 11, 12 তারিখ পরীক্ষা রয়েছে, ঠিক আছে, মার্চ মাস, তার ঠিক 1 মাস পর হয়, 1 মাস 2 দিন বা 3 দিন পর 15 এপ্রিল থেকে তোমাদের সত্যি কি মার্চ শুরু হতে চলেছে, বা এই যে নোটিশটি তোমাদের সামনে আমি নিয়ে আসলাম বা দেখালাম তোমাদেরকে, এই নোটিশের সত্যতা কী। তো আমি যদি একটু ভালো করে একটু দেখে নিই, তো তোমাদের সামনে এই সত্যটা তুলে ধরার আমি চেষ্টা করছি। দেখো এখানে যে নোটিশটি রয়েছে, দ্য PST-PT ইভেন্ট CTGD এক্সাম 2024 ইন CAPF, SSF, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেপয় ইন এনসিবি, ঠিক আছে, এটা একটু ভালো করে লক্ষ্য করো, সেপয় ইন এনসিবি, এই যে 2024-এর নোটিফিকেশনের কথা এখানে উল্লেখ করেছে। কিন্তু আমি যদি তোমাদের সামনে এখন 2024-এ যদি নোটিফিকেশনটা তুলে নিয়ে আসার চেষ্টা করি, এই যে দেখো 2024 নোটিফিকেশনটা তোমাদের সামনে নিয়ে আসলাম। এই নোটিফিকেশন যদি ভালো করে লক্ষ্য করো, তোমরা এখানে দেখতে পারবে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন। এখানে কিন্তু সেপয় ইন এনসিবি, ঠিক আছে, এনসিবি মানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এর কথা কিন্তু এখানে উল্লেখিত নেই। কিন্তু আমি যদি তার আগের বছর অর্থাৎ 2022-এর নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে ধরি, তাহলে এখানে আমরা কী দেখতে পারবো, এটা হচ্ছে 2022-এর নোটিফিকেশন, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেপয় ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2022, মানে হচ্ছে সেপয় ইন এনসিবি, এটা 2022-এর। কিন্তু 2024-এ কিন্তু এখানে কোথাও উল্লেখিত নয়, এখানে আসাম রাইফেলস পর্যন্ত শেষ, এখানে কিন্তু কোথাও উল্লেখিত নেই যে সেপয় ইন এনসিবি, ঠিক আছে। তো এই যে নোটিফিকেশানটা তোমাদের সামনে তুলে ধরলাম আমি, যেটা আমার তরফ থেকে যেটা মনে হয়, আমি আমার তরফ থেকে যদি বলি, এই নোটিফিকেশানটাকে আমি সম্পূর্ণ ফেক বলে গণ্য করছি, ঠিক আছে। কোনো আপডেট যদি পেয়ে থাকি অবশ্যই তোমাদের জানাবো। এই নোটিশটা যেটা ভাইরাল হচ্ছে, আমি আমার দিক থেকে যদি মতামত ব্যক্ত করতে চাই, তো এটাকে আমি অবশ্যই ফেক বলে গণ্য করছি, ঠিক আছে। কারণ এখনও পর্যন্ত তোমাদের এক্সাম শেষ হয়নি, ঠিক আছে, কমপক্ষে 1 মাস তো তোমাদের লাগবে রেজাল্ট প্রকাশিত করতে করতে। তার মাঝখানে তোমরা জানো ভোট আসছে এবং ভোটের এই সময়টাতে আমার তো মনে হয় না কোনোভাবে তোমাদের মার্ক করানো পসিবল হবে, ঠিক আছে। তো এই নোটিফিকেশানটা যা সত্যতা, দাদা সত্যি কি 15 এপ্রিল থেকে আমাদের মাস শুরু হচ্ছে? তো এই নোটিশের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বলবো, এই নোটিশটাকে আমি ফেক বলে গণ্য করছি। এর পরবর্তীকালে যে লেটেস্ট আপডেটগুলো আমি পাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যারা, একটা কথাই শুধু তোমাদের বলবো, যাদের এক্সাম শেষ হয়ে গেছে তাদের প্রত্যেককে বলবো, তোমরা মাঠের জন্য এখন থেকে ধীরে ধীরে প্রিপারেশন নাও, কারণ 24 মিনিটে 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে। আর যাদের এক্সাম বাকি আছে তাদেরও বলছি, তোমরা এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও, এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরাও ধীরে ধীরে তোমরা রান শুরু করবে, ঠিক আছে। তো এটুই হচ্ছে লেটেস্ট আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।